আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানহর জন্য, যিনি আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত অমঙ্গল কাজ থেকে বিরত রেখে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আলাদা করে এবং রোজা রমজান মাসে রোজা রাখা অবস্থার মধ্যে দিনই কিছু আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া দেখো আলহামদুলিল্লাহ। তো আল্লাহ জাল্লা শানহু প্রত্যেকটা মানুষের জন্য পাঁচটা জিনিস ফরজ করছেন। এক নম্বর হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার জাকাত। এখন এই পাঁচটা আমলের মধ্য থেকে কালেমা হচ্ছে একটা দায়িম আমল। দায়িমি মানে সব সময়ের জন্য এর বিশ্বাস থাকতে হবে। 1 সেকেন্ডের জন্য যদি কালেমার আমল চলে যায়, কালেমার বিশ্বাস চলে যায়, তাহলে সে কাফের হয়ে যাবে। আর এই কালেমাটা পৃথিবীর সমস্ত মানুষের উপর ফরজ, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে কালো হোক, চাই সে কী হোক, সুন্দর হোক, মানে সব ধরনের মানুষের উপর এই কালেমা হচ্ছে ফরজ। 1 সেকেন্ডের জন্য যদি এই কালেমার বিশ্বাস অন্তর থেকে চলে যায়, তাহলে সে কাফের হয়ে যাবে। এর জন্য এটাকে দায়িমি আমল বলা হয়। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে নামাজ। এটা দায়িমি আমল না, এটা হচ্ছে ওয়াক্তি আমল। এটা সব সময়ের জন্য নয়, মাঝখানে কিছু বিরতি আছে, বিরতিহীনভাবে। যেমন কেউ এশা নামাজ পড়ছে, এখানে ফজরের আগ পর্যন্ত 7 ঘন্টা কোনো ফরজ কোনো নামাজ নেই, তার জন্য বিরতি 6 থেকে 7 ঘন্টা। আবার ফজরের নামাজ পড়বে, ফজর থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত 6 থেকে 7 ঘন্টা বিরতি। জোহর নামাজ পড়ছে, জোহর থেকে আসরের আগ পর্যন্ত 4 থেকে 5 ঘন্টা বিরতি। আসরের নামাজ পড়ছে, আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত 1.5-2 ঘন্টা বিরতি। এই যে এটা এই জন্য এটাকে ওয়াক্তি বলা হয়। ওয়াক্ত অনুযায়ী, সময় অনুযায়ী, সব সময়ের জন্য না, সব সময়ই নামাজ পড়তে এরকম না, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে হবে। এটা ওয়াক্তি ইবাদত। আর এই ওয়াক্তি ইবাদত কার জন্য ফরজ? সমস্ত মানুষের জন্য ফরজ নয়। নামাজটা সমস্ত মানুষের জন্য ফরজ নয়। যে সমস্ত মানুষরা মুসলমান, যে সমস্ত মানুষরা আল্লাহকে চিনে, আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, তাদের উপর ফরজ। ইহুদি খ্রিস্টান নাসারার উপর নামাজ ফরজ না, তাদের উপর কালেমা ফরজ। আর যাদের উপর যারা কালেমা কী করছে, মানছে, জানছে, তাদের উপর নামাজ ফরজ। এটা হচ্ছে ওয়াক্তি আমল। আরেকটা আমল আছে, সেটা হচ্ছে ওয়াক্তি না, দায়িমিও না, মৌসুমি আমল। মৌসুম মানে বছরে একবার আসে। এটা হচ্ছে রোজা, হজ, জাকাত। 3টা জিনিস হচ্ছে মৌসুমি আমল, বাৎসরিক আমল। রোজা হচ্ছে বছরে একবার আসে, রমজান মাসে 1 মাস রোজা রাখতে হয়, 1 মাস। সমস্ত মানুষের উপর ফরজ না, যে সমস্ত মুসলমান আছে তাদের উপর ফরজ। আবার তার মধ্য থেকেও কিছু কিছু মানুষের উপর মাপ আছে, এরকম মানুষ যে রোজা রাখলে সে মারা যাবে, তার উপর সেটা রোজা মাপ না, রোজার ফিদিয়া আছে। তো রোজা রাখা কিছুক্ষণের জন্য তার ঝুলন্ত অবস্থা বিরত আছে। মহিলাদের জন্য রোজা বিরত আছে। এটা হচ্ছে মৌসুমি আমল, রোজাটা। আর এটা হচ্ছে মৌসুমে, মানে বছরে একবার আসে, মৌসুমি। আরেকটা হচ্ছে জাকাতটা
সমস্ত মানুষের উপর, সমস্ত মুসলমানের উপর ফরজ নয়। ধনী গরিব, রোজাটা তো ধনী গরিব সবার উপর ফরজ, কিন্তু জাকাতটা শুধু ধনীদের উপর ফরজ, গরিবদের উপর ফরজ। যার হচ্ছে নেশাব পরিমাণ মাল আছে তার উপর জাকাত ফরজ, আর যার নেশাব পরিমাণ মাল নাই তার উপর জাকাত ফরজ নয়, তার উপর জাকাত ফরজ না। আর হজটাও একই অবস্থা, সেটাও হচ্ছে মৌসুমি আমল, বছরে একবার আসে, সমস্ত মানুষের উপর ফরজ হয়। যে সমস্ত ধনী, যাদের বাইতুল্লাহ শরীফ অর্থাৎ সৌদি আরবে আসা যাওয়ার খরচ আছে, এইরকম মানুষের ওপর হচ্ছে জাকাত খরচ। এখন এই যে পাঁচটা আমল বললাম, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই পাঁচটা আমল যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি তাহলে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন। এর জন্য এই পাঁচটা আমল আমাদের ঠিক করতে, পাঁচটা আমলের মধ্যে বর্তমানে চলতেছে রোজাটা আমাদের ঠিক মতো আদায় করতে হবে। রোজার নিয়ম কানুন এগুলো ঠিকমতো মানতে হবে, এবং রোজাটা যে আল্লাহ তাআলা কত বড় এহসান করছেন বান্দাদের জন্য, যে এরকম এহসান করছেন। একটা মাসলা বলি, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি রোজা রাখা ভুলে কোনো কিছু খাচ্ছে, খাওয়ার পর অপর ব্যক্তি দেখতেছে, যে খাচ্ছে তার মনে নাই সে রোজা রাখছে কি না রাখছে, সে ভুলে খাচ্ছে, আর অপর ব্যক্তি যে দেখতেছে, সে রোজা রাখনেওয়ালা যে খাচ্ছে সে দেখতেছে, তো ওই ব্যক্তি তাকে মনে করিবে না সে যে রোজা। যদি ওই রোজাদার ব্যক্তি দুর্বল থাকে, অসুস্থ থাকে, শায়েখে পানি বুড়া থাকে, এরকম ব্যক্তি যদি থাকে, তাহলে ওই যে ব্যক্তি দেখতাচ্ছে যে সে খাচ্ছে, মনে করে দেবে না। সে পেট ভরে খানা খাওয়ার পর, পানি বা সব কিছু খাইয়ে পেট ভরে খাওয়ার পর, মুখ টুক মোছার পরে মনে করে দেবে তুমি যে রোজা ছিলা। এইভাবে মনে করে দেবে যে আল্লাহ তাআলার কত একটা অনুগ্রহ, কত একটা হ্যাঁ, আল্লাহ তাআলা তাও চায় বান্দা খাওক, পেট বইলে গেছে খাওক, তারপরে সে রোজা রাখুক। এটা আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার একটা বান্দার জন্য একটা মেহমানদারি। এর জন্য যে ভাই, আমাদের সামনে রোজাগুলো যাতে আমরা কখনোভাবে হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, কানের রোজা, কলবের রোজা, প্রত্যেকটা অঙ্গবন্ধকের রোজাগুলো যাতে আমরা সহিষ্ণুভাবে আদায় করতে পারি, এই জন্য আমাদের নিজেরও চেষ্টা করতে হইব, আর আল্লাহর কাছে দোয়া করতে হইব।